আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে কথা ঠিক আছে নাকি ভেজাল আছে শুধু মিষ্টিতে সুন্নাত পায়েসে সুন্নাত দাড়িতে সুন্নাত টুপিতে পাঞ্জাবিতে মাঝে মাঝে রক্ত দেওয়া জেলে যাওয়া শহীদ হওয়া মার খাওয়া রাতের অন্ধকারে পালিয়ে থাকা সেটাও আল্লাহর রাসূলের সুন্নাত কথা বলেন ঠিক না মার খাওয়া সুন্নাত মানতে রাজি না মিষ্টি খাওয়া সুন্নাত মানতে অসুবিধা নাই কালেমায় যদি জেল খাটা না লাগে কালিমায় যদি ফাঁসির রশি না থাকে তবে কেন মোর নবী মানবের ছবি 3টি বছর ছিল শিয়াবে আবি তলিবে ঠিক না বেঠে সম্মানিত ভাইরা যেহেতু বক্তা
শিল্পী হিসাবে তো আজকে আমার ওবায়দুল্লাহ তারেক ভাই শ্রদ্ধাভাজন উস্তাদজি উনি আছেন। আজকে আমার আর গান শোনানোর কথা না, আমার আজকে দ্বিতীয় বক্তা হিসেবে অন্তত বক্তি বক্তা হয়ে গেছি। আসলে কিন্তু ভালো বক্তা আমি না, বক্তি বক্তা। আর শাস্তি তক্তা, শাস্তি তক্তা আর বক্তি বক্তা। তো এই ক্লাসের বক্তা। আমার আবার খুব সিরিয়াস বক্তা কেউ মনে করেন না। আমার দাওয়াত দেয়, আমি মাঝে মাঝে বলি যে আমার দাওয়াত দেয় ভাইরাল পারসন মনে করে, ভিতরে মাল আছে কি নেই এটা দেখে না। সরকারি চাকরি করলে যেমন মাথায় চুল না থাকলেও ভালো বউ পাওয়া যায়, তেমনি ভাইরাল হইলে এলেম না থাকলেও দাওয়াত পাওয়া যায়। বুঝা গেছে? সরকারি চাকরি করলে চেহারা যাই হোক বউ ভালো হবে, আর ভাইরাল হইলে আপনার মধ্যে মাল থাক আর না থাক দাওয়াত পাবেন। চাচা কথা ঠিক আছে না? শুনে হ্যাঁ, কথা সত্যি কথা কব, তা অসুবিধা কি? কেউ বিশ্বাস করলি করলো, না করলি নাই, কথা হবে সত্য কথা। ঠিক আছে তো বাজান? ফাঁসি হোক, সত্য বলে ফাঁসিতে ঝুলতে রাজি আছে। ঠিক না বে ঠিক? নাকি ধরা খালি কবেন যে খেলা হবে না? বাঙ্গাবাড়িয়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সর্দার সাহেব, ও ডান সাইডে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি ইয়াং আছেন। অনেক সময় এমন মুরব্বী এনে বসায় রাখে যে পিসাপও আটকে রাখতে পারে না, ওইটাও যেতে পারে না, এরকম আছে না? সভাপতি চুপ করে বসে থাকা লাগে। তো যাক, আমার যুবক সভাপতি, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। এছাড়া প্রধান অতিথি হিসেবে জনাব গোলাম ফারুক প্রিন্স সাহেব, আর বিশেষ অতিথি হিসাবে আরও অনেকেই আছেন। আমার আগে আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন জনাব হজরত মাওলানা আব্দুল গফফার খান, যিনি আমার উস্তাদ তুল্য, যার জুতো বহন করার যোগ্যতা নেই, আপনাদের এলাকার বলেই আমার আগে উঠিয়ে দিয়েছেন। তো মুহতারাম আবেগে উনি বলে ফেলেছে যে আল্লামা কবির বিন সামাদ। তো আমি আসলে আল্লামার ধারের কাছেও নেই, যারা আল্লামা ওদের জুতোর দল লাগানোর শক্তি আমার নেই, এটা একটু মাথায় রাখতে হবে। আবেগে কয়দিন আগে দেখি বলতেছে যে আওলাদে রাসুল, আপনাদের পাবনা। আমি বললাম তেজ মেরি সাইড দেবেন, যাবেন আওলাদে রাসুল পর্যন্ত লাগাইতেছেন। তো এরম লাগায়েন না ভাই, আমি ওরকম কিছু না, খালি দেবেন কবির বিন সামাদ, এইটুক যথেষ্ট, আর কিছু দরকার নেই। এত টাইটেল দিয়ে কি হবে? কবরে যাওয়ার পরে ফেরেশতারা কি করবে? টাকা দেবে? ও না, মাহফিলি দিচ্ছে। ফেরেশতারা কবরে যাওয়ার পরে আমার নামের আগে কোন টাইটেল আছে, মাওলানা, মুফতি, কারি, ওই শায়েক, এগুলো দেখবে? ওখানে এগুলোর কোনো কদর থাকবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার কিতাব পড়ে দেখো যে তুমি কতদূর কি করি চাও, নাকি আজকে তেজ মারা খাবা, বুঝতে পারবে। বোঝা গেছে? তো এই জন্যে এইসব লাগায়ে কোনো লাভ নেই, এসব লাগায়ে কোনো লাভ নেই। যারা মনে করে, অনেকে আজকে দেখলাম আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের পোস্টারে লিখে দিয়েছে টকশোতে বিতর্কিত ব্যক্তি। টকশোতে কি? টকশো ব্যক্তিত্ব লিখতে যেয়ে লিখেছে টকশো বিতর্কিত। বোঝেননি? মানে ব্যক্তিত্ব লিখতে যেয়ে টকশো ব্যক্তিত্ব, ও এনে লিখতে যেয়ে লিখেছে ও মনে হয় নতুন কারিকুলামের ছাত্র, ও লিখেছে যে টকশো বিতর্কিত। তাহলে কিরাম লাগে কোন? তো এই জন্যই এইগুলো লেখার সময় আপনারা একটু খেয়াল রাখবেন, বানানটা না একটু দেখে লিখেন। হ্যাঁ, ওই যে সেই এক নাম আইডি কার্ডে নাম আসে না, এক একজনের নাম, এর তাই স্বপ্ন দাস, ওর নাম লিখেছি স্বপ্ন দোষ, বেকায়দা না? কি একটা অবস্থা। একজনের নাম নাকি কি জন্য বলিল যে শামীম আরা শিউলি, শামীম আরা শিউলি, ওর নাম লিখেছি শামীম আরা শিউলি, শামীম আরা শিউলি, সহ্য না করে পারা যায়? তো এই হলো অবস্থা। এই জন্যই নামের টামের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন। আরও আজকে আমাদের উপস্থিত আছেন, আমি হলাম আলু ভাজি, আর আমার আগে যিনি ওয়াজ করেছে উনি ধরেন বেগুন, আর মোটামুটি এই মাছ বা বোইল মাছ, শৈল মাছ যাই বলেন আমার ওবায়দুল্লাহ তারেক ভাই, আর গোশ হিসেবে থাকছে হজরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। খুশি না আপনারা? খুশি কিনা? তো এরম আওয়াজ তো পালাম না, বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টেজে আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, যেই প্রাণীর এই সমাজে কোনো দাম থাকতো। দাম অন্য প্রাণীর আছে? রাস্তায় চলতে যে রাস্তার সামনে একটা ব্যাঙ ঝাঁপ দিতে দিতে আসলো, আজকেই আমার গাড়ির সামনে
আমি মনে করলাম পরিবারে মনে হয় কোনো অশান্তি, এই জন্য রাস্তায় ছুটে এসেছে, টাকা চাকাও চলে গেল, মারা গেল। বোঝেননি? আত্মহত্যা করার জন্য এসেছে। আসলে কি আত্মহত্যা করার জন্য এসেছে? না বুঝে এসেছে। একটা ব্যাংক যদি বানাতেন আমাদেরকে, আল্লাহ ব্যাংক বানাইও পাঠাতে পারতেন। আমরা তো আল্লাহকে বলি নাই আল্লাহ মানুষ বানাইয়া পাঠাও, আল্লাহর কাছে বলার সুযোগ পায় নাই। আল্লাহ নিজ ইচ্ছায় আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। কয়েকদিন আগেও বলছিলাম যদি আল্লাহ আমাদেরকে শিয়াল বানাতেন, আর এই এলাকার সবচেয়ে যেটা ইমানদার শিয়াল, যে কোনোদিন কারো মুরগি চুরি করে না, কারো মুরগি ধরে না, বরং যারা মুরগি ধরে তাদেরকে নসিহত করে, দেখ মহিলাদের মুরগি খাবি নে, ওদের মুরগি কত কষ্ট করে ওরা ওই ঘরের মধ্যে অনেক সুন্দর করে দরজা দিয়ে রেখেছে, ওইটা কেন নামায়ে ধরে নিয়ে যাস, এটা গুনাহ হবে, হাসরের মাঠে ধরা খাবি। এই কথাও যে শিয়াল বলে ওয়াজ করে, ও যদি দিনের বেলায় সরিষার ক্ষেত থেকে বের হয় আর সভাপতির হাতে যদি কাউসি থাকে, একটা ওই যে কাশি থাকে, বলেন চাইলে মারবে না? মারবে না? ও কোনো অপরাধ করেনি জীবনে, কোনোদিন উনার মুরগির ঘরের ধারের কাছেও দাঁড়ায়নি, অথচ যেই সরিষার ক্ষেত থেকে বের হয়েছে ও নৌকা কেউ কি অপরাধ করেছে আপনার? সত্য না মিথ্যা? এই শিয়াল বানাই আল্লাহ পাঠাইলে পাঠাইতে পারতেন না? আবার মনে করেন না আমাদের কি বলছে, মানুষ কুকুর শিয়াল বানাই দিচ্ছে। আল্লাহ সূরা নামল কোরআনে পিঁপড়ার নামে সূরা নাজিল করিয়েছে না? আল্লাহ ছোটখাটো বিষয় দিয়ে উদাহরণ দিতে কখনো কার্পণ্য বোধ করেননি। এই পিঁপড়াই যদি বানাতেন, সূরা নামলের কথা বলি, যদি আল্লাহ পিঁপড়া বানাইতেন, রাস্তার এই পাশের পিঁপড়া আর ওই পাশের পিঁপড়া, এই পাশের পিঁপড়াদের মেয়ে বড় হয়েছে, বিয়ে দেবে, ওই পাশে গেছে ছেলে দেখার জন্য। যেই ছেলে পছন্দ হয়েছে, হওয়ার পরে বলছে অসুবিধা নেই, তোমরা ছেলে নিয়ে, এদিক তো রাস্তা খুব জনবহুল রাস্তা, রাত 12টার পরে এখানে আরো অবরোধ আছে, এই ফাঁকে বিয়েটা সেরে ফেলি। তো এই ফাঁকে ওই পাশের পিঁপড়ারা বরযাত্রী নিয়ে এক ঝাঁক লাইন দিয়ে আসতেছে এই পাশে বিয়ে করার জন্য। আমি যখন ওয়াজ করে যাচ্ছি, এই পিঁপড়ার সাইড দেখি আমার ওই প্রাইভেট এক্স করলা গাড়িটা উঁচু করে পার করেছি নাকি? সভাপতি যখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, মোটরসাইকেলটা পার করেছে? করে নাই। আমাদের আজকের প্রধান বক্তা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, উনি যখন ওয়াজ করে যাচ্ছে, উনি তো বড় হুজুর, এই জন্য চিন্তা করলে এতগুলো পিঁপড়ে মেরি কাজ নেই, গাড়িটা উঁচু করে পার করেছে, যে সব নাম উঁচু করে পার করি চালাই দিয়েছে। এর মধ্যে বউ মরিছে না বর মরিছে কেউ খোঁজ নিয়েছে কোনোদিন? তাহলে আল্লাহ চাইলে আমাদেরকে এরকম কোনো পিপিলিকা বানাইতেন, যা একদিন ডলা খেয়ে মরি পড়ি থাকতাম, পৃথিবীর কেউ খোঁজ নিত না। সত্য না মিথ্যা? আপনারা যখন রাস্তায় চলেন, হঠাৎ একটা ইঁদুর অথবা সুসাপ অথবা এই জাতীয় যা কিছু প্রাণী আছে যদি বের হয়, অমনি সাইকেল বা মোটর সাইকেলের চাকাটা ওর ঘাড়ের উপর দিয়ে দিয়ে আনন্দ করেন যে আমার আইল ফুটো করিল, আজকে মেরি দিস। ঠিক কিনা? আল্লাহ চাইলে আমাদের এরকম বানাতে পারতেন না? পারতেন না? যে আল্লাহ আমাদেরকে মানুষ বানালেন, কোনো প্রাণী বানাই নাই, কোনো পশু বানাই নাই, পাখি বানাই নাই, আমাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার বানাই নাই। মাঝে মাঝে মানুষ বলে ও মুক্ত বাঘের বাচ্চা, ওরে যদি বলা হয় তোমারে বাঘ বানাই দেব, ও কি রাজি হবে নাকি? না, রাজি হবে না। বাঘের বাচ্চা এটা শুনতে ভাল লাগে, সিংহের তর্জন গর্জন দেয়, কথাটা শুনতে ভাল লাগে, কিন্তু যদি আমাদের কেউ বলে তোমাদের সিংহ বানিয়ে দেব, তোমাদের বাঘ বানিয়ে দেব, কেউ রাজি হবে না। বরং যদি বাঘ সিংহও আল্লাহ বানায়া পাঠাইতো, আর আমরা যদি বাংলাদেশের সুন্দরবনের থেকে বাংলাদেশের চিড়িয়াখানায় ঢুকে যেতাম, তাইলে আমাদের নামে গরুর গোশত বাজেট করা, ওইডে আমাদের নেতারা মেরে দিয়ে আমাদের মরা পোল্ট্রি খাওয়াইতো। বলেন ঠিক কিনা? বাংলাদেশে বাঘ হইও লাভ নাই, তেস মারা খাবেন। বুঝা গেছ তো? তাইলে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ, এত নিয়ামত আল্লাহ দিলেন, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করি না। মনে কিছু করবেন না, আমাদের মনোহর হোসেন মুমিন ভাই একদিন আলোচনায় বলেছিলেন, যদি কেউ একটা কুকুর পোষে, কি পোষে? কুকুর। সভাপতির বাড়িতে একটা কুকুর রয়েছে, এই কুকুরটা বাড়ির গেটে রয়েছে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি এসেছি। যখন গেটের কাছে গিয়েছি, কুকুর ঘাউ ঘাউ শুরু করবে না? করবে না? খেয়েছে কি? ওই বাড়িতে সবচেয়ে কাটাকুটি বা গোশতগুলো খেয়ে হাড় যেগুলো ছিল সেইগুলো কুকুরকে দেয়া হয়েছে। ওই হাড়গুলো খেয়ে ওই কুকুর সারা রাত গেটের সামনে পাহারা দেয়। আমি যেই বাড়িতে গিয়েছি, উনি মনে করেন আওয়ামী লীগের লোক, আমি জামাতের লোক। কুকুর বলছে তুই আইছিস কেন? এই জামাতের লোক কি? এই তোর কি? আমাকে নেতা আওয়ামী লীগের। উনি দেখলো কুত্তা তো ঘেউ ঘেউ কাছে, কিডা দেখে আসি, এই দরজা খুলে দেখলো যে ও জামাত করলো, আমাদের একের সাথে অপারের সম্পর্ক ভালো। কুকুরি বাঁচাই, ও কুকুর বুঝে ফেলি হায় হায় ভুল হয়ে গেছে, রং নাম্বারে ডায়াল করে ফেলেছে।
কি সর্বনাশ। এরপরে কুকুর কি আর ঘেউ ঘেউ করে? কুকুর কি করে জানেন? ও আস্তে করে কাসুমাসু করে, আর ওই সভাপতির বলে ভুলেই গে মাপে দিতে হবে, লেজটা আস্তে করে নাড়ে আর বলে আর ভুলেই গে। সত্য না মিথ্যা? খারাপ লাগলো? খাইছে কি? হাড় কাটা কুটি, সবচেয়ে অখাদ্য যেগুলো, সেইগুলো খাওয়ার পরে সারাটা রাত বাড়ি পাহারা দেয়। শুধু তাই না, বরং বাড়িতে যদি আগন্তুক কেউ ঢোকে, অপরিচিত হয়, জানান দেয় যে ওগো সভাপতি সাহেব, ওগো বাড়ির মালিক, বাড়িতে চোর এসেছে অথবা এমন কেউ এসেছে অপরিচিত, শিগগিরই উঠে দেখো। তারপরে উঠে যদি দেখে যে না, রং নাম্বারে ডায়াল করা হয়ে গেছে, কুত্তা বারবার কাসুমাসু করতে থাকে আর বলে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর আমরা মানুষ এত অকৃতজ্ঞ, আপেল খাইলাম, আঙুর খাইলাম, ওই খাইলাম, পায়েস খাইলাম, মাছ খাইলাম, ডিম খাইলাম, দুধ খাইলাম, কত কিছু শুধু খাইলাম আর বগল বাজাইলাম, একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বললাম না। আরো যারা বিড়ি খোর আছে এরা তো মোটি কয় না। এত সুন্দর সুন্দর বিড়ি সিগারেট খাও, করতে আসে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না? আচ্ছা হুজুর তাহলে খাইল খেতে বিড়ি খেয়ে আলহামদুলিল্লাহ বলো, পাখা মনে বিড়ি খাওয়া ছেড়ে দিতে হবে। বিড়ি খাওয়া ছেড়ে দেওয়া যাবে না? বিড়ি খাওয়া যাবে। কেন খাওয়া যাবে না? অপচয়। কেন খাওয়া যাবে না? ক্ষতি হয়। অনেক ওলামাই মতামত দিয়েছেন, ওলামায়ে কেরামগণ বলেছেন বিড়ি খাওয়া হারাম। কি? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির একটা ওয়াজে শুনছিলাম, উনি বলেছেন চট্টগ্রামের জন্য বিড়ির ফতোয়া না হয় নাইবা দিলাম, মানে চট্টগ্রামে সব গড়ে টানে, হ্যাঁ, এই জন্য ওখানে বলেছে না হয় নাইবা দিলাম। ওলামায়ে কেরামগণ সবাই একমত, বিড়ি খাওয়া যাবে না। এই বিড়ি ছেড়ে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ওয়াজ শুনে যদি কাজে না লাগে লাভ কি? এত বলি তারপরে তো বিড়ি বেচা কিনা বন্ধ নেই। ওরে বাবা, সিগারেট না থাকলে হয়। আমাদের গুলাম রব্বানী ভাই বললো যে এক জায়গায় বলেছি, আজকে তো উনি আসতেছে, বলছে যা যা আছে দেন, কালেকশনে চাইছে, একজন এক প্যাকেট সিগারেট দেন। ও লিখে দেয় যে হুজুর আমার কাছে আর কিছু ছিল না, এক প্যাকেট সিগারেট ছিল, দিয়ে দিছি, তবে আমার দাবি হইলো সবজন কমিটির দেবেন না, দেখে আপনি বাই নিয়ে যে খাবেন। চিন্তা করতে পারেন কত বড় আল্লাহওয়ালা। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, রোখা দুর্নীতিকে যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? প্রধান বক্তা আসছে, গোলাম রব্বানী ভাই, তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে রব্বানী ভাইয়ের আগমন, গোলাম রব্বানী ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। পাবনাবাসীর পক্ষ থেকে, পাবনা সদরের পক্ষ থেকে, রাষ্ট্রপতির পক্ষ থেকে, আপনাদের পাবনার রাষ্ট্রপতি না, একটু জানানোর দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, খুশি তো?
খুশি সবাই? খেলা হবে তো, তাইলে আর একটু যাই সামনে নাকি? আমার টাইমটা বলি দেন না এবার কখন? ভাইয়ারা আমার, কি গাচ্ছিলাম? আইনুদ্দিন ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। আছে না নাই? সব ফতোয়ার জবাব দেয়, সব মাসালার জবাব দেয়, সব বলে, কিন্তু রাষ্ট্রে এত দুর্নীতি চলে, এত অন্যায় চলে, জুলুম চলে, অবিচার চলে, এটা নিয়ে মুখ খোলে না। এমন আল্লাহর ওলি আছে না নাই? আবার ফিলিস্তিনের বুকে হামলা করছে, ফিলিস্তিনে এত হামলা হচ্ছে, বেসামরিক মানুষদেরকে মেরে ফেলছে, লাখে লাখে মানুষ, হাজারে হাজারে মানুষ মরছে, শিশু মরছে। অবুধ আপনারা মারামারি করেন, ওদিকে মারছে, এখানেও মারামারি করছে, ঘটনা কি? আপনারা বলেন অসুবিধা নেই প্রয়োজনে, কিন্তু নিচে যাইয়ে বলেন এমনি আমি নেটওয়ার্ক পাই না ঠিক মতো। কথা ঠিক না? আর ওই যে দেখেন সাবজেক্ট কতগুলো দেশে আমাদের মানিক ভাই বোনে সবার পক্ষ থেকে, 7টা বিয়ে করা, নির্বাচনের গরম হাওয়া, চুলে কলপ দিয়া, রঙিনে ভুবনে। দেখেন, হ্যাঁ শোনাবো ইনশাআল্লাহ, না শোনাই যাবার না, দেখা যাক। কিন্তু এই আমি ওই ফুলগুলো বসাতে পারলাম না। আমার আল্লাহ বলছেন, আমি প্রথমেই যে আয়াতটা পড়েছি সূরা ইয়াসিনের 65 নম্বর, যদি ভুল না বলি। কয় নম্বর? সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 65 নম্বর আয়াত। কি বলেন দেখি? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওই পরকালের ময়দানে আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের জবানকে বন্ধ করে দেব, মানুষের হাত আমার সাথে কথা বলবে, মানুষের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে, এই হাতের জবান খুলে দেবে। কারণ কি? যখন জিজ্ঞেস করবে, ওগো আমার বান্দা, বলো দুনিয়ার পরে তুমি কেমন ছিলে? আমরা বলবো আল্লাহ অনেক ভালো মানুষ ছিলাম, পরহেজগার ছিলাম, দিনদার ছিলাম, ইমানদার ছিলাম, এত বড় আল্লাহর ওলি ছিলাম। মানুষ আমাদের দেখে খালি সালাম দিত, সালাম দিত, সালাম দিত। এরকম আছে না নাই? বড় আল্লাহওয়ালা হয়ে যায়, ভোটের সময় সালামের অভাব হয় না। সালাম আছে না নাই? মাথায় টুপি আছে না নাই? সারা বছর টুপির খবর নেই, আর ভোটের সময় আসলে টুপি পাঞ্জাবি। আর মসজিদে যে ইমাম সাহেবের কাছ থেকে মাইক নিয়ে বলে, আমরা আল্লাহর পথে আছি, রাসূলের পথে আছি, সবাই মারবা, মারবো। তা আগের রাতি তেশ মারিয়ে তো আমরা যাবো কোন? কথা কয় না? মারার দরকার আছে না নাই? আমার অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমি ভোটার, আমি ভোট দেব, সেই ভোটটা আমার দিতে হবে। আমি নৌকাই মারবো, কিন্তু আগের তো মেরি দিবা কান। কথা কয় না? মারতে দেওয়ার দরকার আছে না নাই? এক চাচা গিয়েছে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে চাচার বলতেছে, বাবাজি এত কষ্ট করে কেন আসলেন? এত কষ্ট করে আসার দরকার নেই, আপনার কষ্ট হবে দেখি আমরা আগেই তার তেশ মেরে দিছি, এখন আপনি যান। যাচ্ছে, হঠাৎ করে চাচার ডাকতেছে, চাচা শোনেন, চাচির জন্য আবার আসতে বললেন না, চাচিরটাও হয়ে গেছে। বলছে তোমার চাচিটাও দিয়ে গেছে? বলছে হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ গো, কত বড় নিষ্ঠুর গো, কত বড় নিষ্ঠুর, বেঈমান। বলছে বেঈমান কি গো? বলছে বেঈমান না, আজ 12টা বছর পরে গেছে, ওই সে ভোট দেখেছে, আমার সাথে দেখা যাবে না। ও আমার ভাইরা, নির্বাচন হতে হবে, নির্বাচনের মতো বাংলাদেশের নাগরিক গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া। দামি প্রার্থী দেন আর দামি প্রার্থী দেন, অসুবিধে নেই, আমাদের একটু ভোট দিতে দেবেন। কথা কয় না? দরকার আছে না নাই? ভোট হলো জনগণের গণতান্ত্রিক অধিকার, যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করব, আমাদের ভোটের মাঠে যেতে দিতে হবে। অনেকেই বলে থাকে যদি নির্দিষ্ট প্রতীকে না দেন ভোটের মাঠে আসবেন না। কেন আসবো না? ভোট আমার অধিকার, আমাকে দিতে হবে। ও আমার ভাইরা, ওই যারা দিতে দেয় না ওদের হাতের জবান খুলে দেবে, হাত বলবে আল্লাহ 47 সেকেন্ডে 37টা মেরিয়েছে। কথা কয় না?
47 সেকেন্ডে 37টা ঠাস ঠাস করে মেরে দিয়েছে। আমার বড্ড কষ্ট হচ্ছিল, চোখ বলবে আল্লাহ আমি সাক্ষী, রাতি আমার ঘুম আসছিল আর ওই রাতি দেখে দেখেতে ঝাড়ছিল। পা বলবে কথা সত্য, কারণ আমার পায়ে হেঁটে গেছিল। সূরা ইয়াসিনের ব্যাখ্যা কিন্তু আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ ওই দিন বান্দাদের কাছে যখন জিজ্ঞাসা করবে, বান্দারা মিথ্যা বলতে চাইবে, বান্দারা বলবে আমি ভালো মানুষ, আমি বড় আল্লাহওয়ালা, আমি পরহেজগার, আমি নামাজি, আমি রোজাদার, এই কথা বলবে বলেই তো আঠা লাগাবে, মুখ বন্ধ করে দেবে, তারপরে হাতের জবান পায়ের জবান খুলে দেবে। যদি বিচার হয়, সালিশ হয়, আর সেই বিচার সালিশে ধরেন দুইজন আকাম কুকাম করেছে, সিসিটিভিতেও ধরা খেয়ে গেছে, ফিল্মও সভাপতির কাছে চলে গেছে, এখন ওই দুজনের ডেকে বলা হচ্ছে যে তোমরা কি এই আকাম করিয়েছো কিনা? বলছে না, আমরা দুজন তাহাজ্জুদ পড়ছিলাম। এরকম বলে না অনেকে আছে, না আমরা দুজন তাহাজ্জুদ পড়ছিলাম, উজু করে এসে তাহাজ্জুদ পড়ে পরে গোসল করে শুইছি। শয়তান আছে না না? এখন সভাপতি বলছে অসুবিধা নেই, তোমরা কয়টা সিজদা দিছো? এখন এই যে আমার কাছে ফিল্ম আছে, আমি চালাই দিচ্ছি, যেই চালাই দেয়া হইলো সিজদা নাকি রুকু নাকি কি দেখা যাবে না যাবে না। তার মানে যখন হাতে ফুটে যাচ্ছে তখন আপনার জবানটা বন্ধ করে দেবে না? দেবে না, দুনিয়াই দেবে তো, পরকাল তো আরো পড়ে দেবে। পরকালে যাই বলবেন আল্লাহ আমি আমার বড় ভাই ছোট ভাইরা যারা প্রেম করতো ওকে আমি ঠেকায় রাখতাম, ও আমার যুবক, তারপরে ভিডিও চালাই দিয়ে দেখা যাবে তুমি কার বাগানে কার সাথে গো রি আছে না না? ধরে খাওয়ার আগ পর্যন্ত আল্লাহর ওলি, হ্যাঁ, ছোট ভাইদের উপদেশ দেয় এই খবরদার প্রেম করবি না, এটা খারাপ কাজ। কেন করবো না? উনি দেখো সিনাক্সে বসে দি আরেকজনের সাথে থাকে না, এও ধরা খাবে না, খাবে না। দুনিয়ায় আমি কবির বিন সামাদ যখন মুখে বলবো আল্লাহ আমি বক্তা ছিলাম, আমি আলেম ছিলাম, ওয়াইজিন ছিলাম, আমার কোনো গুনাহ তো নেই, আল্লাহ মুখের আঠা লাগাই দেবে। আমার বলবে তোর বোর সাথে কেমন আচরণ ছিল? বলবো খুব ভালো, শ্বশুর শাশুড়ি মা বাবা আপনারা দেখেছেন নাকি? না দেখেন নাই, সবাই মনে করছেন কবির বিন সামাদ ওরে বাবা বড় হুজুর। আর ভারতে গেলি মনে করে পীর খালি পানি পড়া নেয়, পীর সাহেব এই মনে করে। বাবা আমার ভাইরা, এত কিছু দুনিয়ার মানুষ মনে করে, কিন্তু আমি কেমন আমি জানি আর জানে কি আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। এই যে দাঁড়ানো ভাইরা, ওদের ব্যাপারেও সূরা ইয়াসিন এই কথাই হচ্ছে। ওই পা বলবে আল্লাহ মাহফিলি খালি দাঁড় করায় রাখিল, একবারও বসি এ বলতেই পারে, পা যেহেতু সাক্ষী দেবে, দাঁড় করায় রাখিল, মাজার কাটি খুলে যাচ্ছিল, মানে মাজা লেগে যাচ্ছিল, তারপরেও বসে নাই আল্লাহ। আবার ওরা আস্তে করে চুরি করে চলে গেল, যে চার দোকানে বলছিল ওর এই নিয়ে সেকুইডা সাক্ষী দেবে না? সব কাজে সাক্ষী দেবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যারা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখাবেন, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন না। কথা কয় না? দেখাবে তো। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই মাহফিল গত বছর হইল, ঢাকাতে হুজুর নিয়ে আইলাম। আমি বললাম তাই কি? বলছে সেই হুজুরি কত সুন্দর ওয়াজ করিল। আমি বললাম কি ওয়াজ করিল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর।
আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি কি মনে করছেন আমি ইসলাম মানি না? প্রতি 5 বছর অন্তর 3 মাস ইসলাম মানি, আরো মানি, এর মধ্যেও মানি। বললাম কি মানেন? বলছে মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পাবনা সদরের বাজারে। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সাথিয়া তাই কুলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। কিন্তু এর মধ্যেও একটা কথা আছে, কয়ে দিয়ে যায়, বলবো 2 ঈদ নামাজ তো কাজা হয় না। এর মধ্যে আবার কিছু লোক আছে ওদের আবার টিপিতি কথা ক্ষতি হয়। তো ঈদের চাঁদ দেখতে গেলাম, দেখতে যাওয়ার পরে সভাপতি নিয়ে দেখি চাঁদ দেখা যাচ্ছে না। তো সভাপতি বলছে চলো আমাদের ওখানে চাঁদ দোকানে টিভি জুড়ে দিলি বলবে না, টেলিভিশন জুড়লি। দেখি বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। কেন নামাজ? সভাপতি বলছে ঈদ মরি গে না, এমন যাতু পারে, কারণ হারিস্টক করছে তো, জানে সানে মরছে মানুষ, এখন গ্যারান্টি নেই, মানুষও মারছে, এর সাথে ঈদও মরি গে, জানাজা হবে, কি হবে? আর জানা যায় যে কয় পাটি নিয়ে আয়, লোকজন দাঁড়াই যাচ্ছে, সিজদা দেবে কি ধুলোর মধ্যে? ও জানা যায় যে সিজদা খোঁজে, খোঁজে না শুধু, ও নিজেও যখন দ্বিতীয় তাকবীর দেয় ইমাম, ও রুকুতে যে কয় একা একা, তারপরে উঠে দাঁড়াই। আছে না নাই? আরো আছে, বলবো বলবো। ভোটের আগে এই শীতে এই আপনাদের কি গ্রাম? হ্যাঁ, বাঙ্গাবাড়িয়া। বাঙ্গাবাড়িয়া এই শীতে আসরের আজান হয়নি, তাও কই আসরের আজান দিনি এখনো। বলছে আসরের আজান এখনো দিদি 5 মিনিট আছে। বলছে 5 মিনিট আগেই পড়ি না, নামাজ বলা যায় না, কনে হায়াত মৌতির কথা, চলো যেই জামাত করি ফেলি। এখানে এসে জামাত ইসলাম করি, এবার আবার ভাঙ্গাবাড়ি যায়, এটা বাঙ্গাবাড়ি ভাঙ্গাবাড়ি। ওখানে যাই কয় এই আজান হয়ে গেল না, কয় জামাতও হয়ে গেল, কয় আবার করতে হবে। পিএস কয় আপনি না নামাজ পড়লেন? ওকে যে কয় এই এখন দিন 10 অক্ট পড়বো, তোর সমস্যা আছে? সারা বছর পড়ার সময় পাই না, এখন পড়ি থুসি, তাও তোর জন্য হবে না মনে আছে। তো বলছে যে নেতা আপনি তো সেই সকালে উজু করে আসলেন, আবার খানিক আগে ঢুস ঢাস মারলেন, তা বলছে পাগলি উজু ভাঙে না, হাদিসে আমপারা। কি এইবার নির্বাচনের পরে ভাঙ্গাবাড়ি হয়ে গেছে, আসি বলছে যে জামাতে দাঁড়াই গেছে, আসেন শিগগির নামাজ পড়িয়ে নি। বলছে আমরা ভাঙ্গাবাড়ি দিয়ে পড়বো। এবার ভাঙ্গাবাড়ি গেছে, বলছে যে আসেন নামাজটা পড়িয়ে নি, জামাত কেবল হয়ে গেল ফিরায়। তা বলছে আমরা ওখান থেকে পড়িয়ে আসছি। বোঝা গেছে কত বড় এদের কি ওই বলা যাবে না, না? ও আমার ভাইরা, সিজন মুসাল্লি আছে না নাই? মা বছরে মাথায় টুপি উঠার মতো মুসাল্লি, ওরা আবার বলে আমরা ধর্ম ব্যবসা করি। ধর্ম ব্যবসা আমরা করি না। যারা 5টি বছর পরে একবার করে মাথায় টুপি পরে আর পাঞ্জাবি গায়ে দেয়, ধর্ম ব্যবসা ওরা করে বেড়ায়, বলেন ঠিক কিনা? আর আমরা যারা ধর্ম ব্যবসা, আল্লাহ আমাদের ব্যবসা শিখাই দিয়েছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান করে দেব যেই ব্যবসা করলে তোমরা ইহকালে শান্তি এবং পরকালে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আমরা বললাম আল্লাহ সেই ব্যবসাটা কি বলো? আল্লাহ বলল তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি এবং রাসূলের
প্রতি ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমান আর আল্লাহর রাস্তায় জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ বিআমওয়ালিকুম মাল দিয়ে, ওয়া আনফুসিকুম এবং কি দিয়ে? আমরা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় আসি না নাই? শুধু কি আমাদের সিজনে 5 বছরে একবার পান? শীতকালে পান খালি, শীতকালে আপনারা দাওয়াত করেন তাই পান, শীতকালে বাইরে আমরা তো দেশে কুপাই বেড়াই। ওইটা না, সব করতে হয় না। আবার ইউটিউবাররা যে কনে মেরি দিবে না, আল্লাহ এদের দিয়ে তো শান্তি নেই। যা যেমনে যা থাম্বল। আমির হামজা ভাই আজকে না পেরে ভিডিও এসে বার্তা দিয়েছে, বলছে যে আমি আপনাদের দয়া করে বলতেছি আমার নিয়ে আর এই ব্যবসা করেন না। জেলখানাতে বেরোয়েছে, পুরনো যত ওয়াজ আছে চালাই দিচ্ছে, আর বলছে আমির হামজার নতুন ওয়াজ। হ্যাঁ, আর ওই আগে জেলখানায় গেছিল সেই ঘটনা কিছু বলা আছে। পেঁয়াজের দাম বেড়ে গেল আগে, সেই পেঁয়াজের দাম বাড়ার কথা বলা আছে। পাবলিকও শুনি মনে করছে আল্লাহ হুজুর বেরোয় পরে সরকারের বিরুদ্ধে কথা কয় না, সত্য না মিথ্যা? তো এই জন্য এই পুরাতন ওয়াজগুলো দেখে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। আমির হামজা ভাই আজকে ভিডিও বার্তার মধ্যে, আমি তো দেখা করতে গেছিলাম, ওই সময় বলেছিল যে কবির ভাই আমরা জানুয়ারির শেষের দিকে হয়তো প্রোগ্রাম করব, রমজানের আগ পর্যন্ত। এখনো পর্যন্ত উনি প্রোগ্রামের ময়দানে আসেন নাই, আসবেন জানুয়ারির শেষের দিকে। সুতরাং আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। পাশাপাশি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অনেকেই পাগল হয়ে যায়। আমাদের কাছে হাজারো ফোন, কবির বিন সামাদ ভাই আমির হামজাকে চায়, যদি কই যে 2 লাখ টাকা মেরে দেন আপত্তি নেই, এক্ষুনি হুজুর কোন নাম্বারে দেবো। আর এভাবে দেয়, দিয়ে তেস মারা খায় আর দোষায় হুজুরি, কথা কয় না। এই জন্য আগে যাচাই করে নেবেন যে আসলে অরিজিনালটা না ডুপ্লিকেটটা। আমি যদি এখন বলি নমিনেশন তোমারটা ফাইনাল করে দিলাম, ও তো শুনে মনে করবে লাফাবে যে পাইছি নৌকা। হ্যাঁ, এই জন্য বাস্তবে দেখার দরকার আছে না নাই? এগুলো বুঝতে হবে। আর আমাদের দেশ, আমরা তো এমন দেশ, আমরা সব এটা চাইনা তো বিভিন্ন জিনিস কপি করে, ওদেরকে বলে নকল করা জাহাজ। ওরা তো জিনিস কপি করে, আর আমরা ডাইরেক্ট মানুষ কপি করে দিই। কপি আমির হামজা, কপি আজহারি, কপি ওবায়দুল কাদের, ডাইরেক্ট মানুষ কপি করে দিই। কি মনে করেন পাওয়ার আছে না নাই? বাংলাদেশের মানুষের শক্তি আছে। একবার চোর ধরার জন্য একটা মেশিন বানাই নিয়ে আইলো চাইনাতে। চোরেরা চিন্তায় পড়ে গেছে কি করা যায়, মেশিনই চোর ধরি ফেলবে। তা চোরের সর্দার বলছে অত টেনশন করে লাভ নেই। বলছে কেন? বলছে রাত্রি খেলা দেখা যাবে। মানে রাত্রি ওরা সে মেশিনটাই চুরি করে নিয়েছে। এগের মানে কোনোভাবে মানুষ করার কোনো লাইন নেই। একজন আজ আমার প্রিন্সিপাল স্যার বলছে যে ইংলিশ ভার্সনে ভর্তি করাবে না, বলছে যে না এই সেই তারে বুঝাচ্ছে। স্যার বুঝাতে যেই বলছে শোনেন আমরা তো টিচার আছি, আমরা পড়াবো, কিন্তু আপনার ছেলে যদি এমন হয় যে একজন অঙ্ক শিখবেই না, স্যার বুদ্ধি করি তে বলছে যে ওই আকাশে দেখো দিন তারা কয়টা, তো গুনতেছে 1 2 3 4, যেই গুনেছে ছোট ভাই বলছে এ ভাই স্যার বলে অঙ্ক শিখাচ্ছে। তো এরাম যদি না শিখতে চায় তাহলে তো আর শেখানো সম্ভব না। এই জন্য আমাদের নিজেদের একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? পরিবর্তন হতে রাজি আছি তো? পাবনাবাসী অবশ্যই পরিবর্তন হবে, গোটা বাংলাদেশ পরিবর্তন হবে। যদি পরিবর্তন না হয়, আমরা যদি পরিবর্তন না হই, তাইলে এই দেশের পরিবর্তন আসবে। চায়ের দোকানে বসে বিড়ি টানবেন আর বলবেন ফিলিস্তিনি বোমা পড়ে কেন? হবে? এই গবেষণা করি কাজ আছে? বরং বোমা পড়ছে কেন এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? ফিলিস্তিনে মায়ের বুক যারা খালি করছে, ফিলিস্তিনের ভূখণ্ডে আজকে যে অত্যাচার নির্যাতন চলছে, বিশ্বাস করুন এটার জন্য মুসলমানরা একেবারে দায়ী না তা না, ফিলিস্তিনবাসীরাও দায়ী না তা না। কারণ তারা ইসরায়েলের ইহুদিদেরকে জায়গা করে দিয়েছিল, তারা অলসতায় ঘুমের ঘোরে দিন কাটিয়েছিল। কবি নজরুল বলেছিল তখন জাগনি যখন ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই ফেলাই ঘুমের ঘোরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই ফেলাই কেটেছে আছর। মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। ওগো মুসলমানেরা, যদি এশার জামাতে শামিল না হও, তাহলে এমন গাঢ় কালো আল্লামা সাইদির কথা বলা লাগে, অন্ধকার রাত আসবে, যেই রাতের সুবহে সাদিক হওয়া সম্ভব হয়ে দাঁড়াবে।
ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন কোরআনের পাখি। বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে পূর্ণিমার চাঁদ না হয়ে পশ্চিম গগনে কালো মেঘ উদয় হয়েছে। আমি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে, যদি প্রবল বেগে এই ঝড়কে রুখে দিতে না পারেন, তাহলে এমন গাঢ় কালো রাত আসবে যেটার শুভে সাদিক হবে না। সেই বক্তব্যের প্রতিফলন পেয়েছেন না পান নাই? এখনো এশার জামাতে শামিল হওয়ার সুযোগ আছে। জেগে উঠতে হবে, কোরআনকে বুকে ধারণ করে দল মত নির্বিশেষে, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, হেফাজত নয়, জাসদ নয়, বাসদ নয়, মুসলমান পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কোরআনকে বুকে ধারণ করে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবোই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। এই মুসলমানদেরকে ভয় দেখিয়ে দমন করা যাবে না। এই মুসলমানদেরকে জেলে ভরে রুখে দেওয়া যাবে না। যেই মুসলমানেরা আল্লাহর কাছে নিজের মাথাকে নত করেছে, কোন বাতিলের কাছেই মাথা নত হতে দিতে জানে না। মুসলমান মরতে জানে, শহীদ হতে জানে, কিন্তু বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাইতে শেখে নাই। মুসলমানেরা জীবন দিবে, রক্ত দিবে, শহীদ হবে। আমাদেরকে কারাগারে ভরবা, কারাগারের কুঠুরিগুলো ভরপুর হয়ে যাবে। আমাদেরকে গুলি করবা, বন্দুকের বুলেটগুলো শেষ হয়ে যাবে। আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবা, ফাঁসির রশিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার এই জমিন থেকে মর্দে মুজাহিদ মুসলমান শেষ হবে না। ফিলিস্তিনে মহিলারা অধিক সন্তান জন্ম দেন। কিসের জন্য জন্ম দেন? সন্তানরা যেন লড়াই করে ইহুদিদের সাথে, ইসরায়েলিদের সাথে লড়াই করে শহীদ হয়ে যায়। পরকালের ময়দানে যেন বলতে পারি, আমার সন্তান মসজিদুল আকসা রক্ষার জন্য জীবন দিয়েছে। ওগো আল্লাহ, এটাই আমার ইবাদত। ওগো আমার ভাইয়েরা, ওরা যেন হযরত খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে। সন্তান ছিল 4 জন ছেলে সন্তান। ডাক দিলেন, ওগো আমার ছেলেরা, ওঠো, যুদ্ধে চলে যাও। আল্লাহর রাসূল যুদ্ধের ডাক দিয়েছে। তবে তোমাদের বলে দিই, ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে ফিরবা না যতক্ষণ পর্যন্ত না বিজয় অর্জন হবে অথবা তোমরা শহীদ হবা। চলে গেল 4 জন সন্তান। আল্লাহর নবীর সাহাবী খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী 4 জন সন্তানকে ডেকে দিলেন। 4 জন সন্তান চলে গেল যুদ্ধের ময়দানে। লড়াই করতে 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 সন্ধ্যার মধ্যে 4 জন সন্তানই শহীদ হয়ে গেলেন। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসলো, গো খানেসা, তুমি জানো নাকি তোমার 4 জন সন্তান যুদ্ধের ময়দানে গিয়েছিল, 4 জনই শহীদ হয়ে গেছে। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে আসলেন, আসলটা আল্লাহর কাছে তুলে ধরলেন। বললেন, ওগো আল্লাহ, পরকালের ময়দানে যেদিন বলবা তোমার ইবাদত কই, তোমার আমল কই, তোমার নেক আমল কই, ওগো আল্লাহ, ওই পরকালের ময়দানে শুধু তোমার কাছে বলবো, আমি 4 জন সন্তান তুমি আমাকে দিয়েছিলে, আমি তাদের মা ছিলাম। আমার 4 জন সন্তানই আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে যে শহীদ হয়েছে। ওগো আল্লাহ, ইবাদত বলে আমার 4 জন সন্তান তোমার রাস্তায় শহীদ হয়েছে, এটাই আমার বড় ইবাদত। আল্লাহু আকবার। একবার একজন মহিলা আসলেন ছোট একটা বাচ্চা শিশু নিয়ে আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, আমার তো সন্তান এখনো বড় হয় নাই, আমার ছোট বাচ্চা শিশুটা এনেছি, এটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল বললেন, এই ছোট বাচ্চা শিশু যুদ্ধের ময়দানে নিয়ে কি করব, বরং সে আমাদের কষ্টটাই বাড়াবে। আল্লাহর নবীর মহিলা সাহাবী বললেন, ওগো নবী গো, আমি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না আমি জানি, সে তরবারি ধরতে পারবে না আমি জানি, সে তীর ধনুক দিয়ে লড়াই করতে পারবে না আমি জানি, কিন্তু রাসূল, আমার সন্তান
সন্তানকে আপনার কাছে দিতে চায়, এই সন্তানটা বুকের সাথে বেঁধে আপনি যুদ্ধ করবেন, অথবা যখন আপনার দিকে কোনো তীর ছুটে আসবে তখন আমার সন্তানটা উঁচু করে ধরে ঢাল হিসাবে ব্যবহার করে তীরটা ঠেকিয়ে দিবে। আল্লাহু আকবার! কি আবেগ ছিল ইসলামের জন্য! আর আমরা এখন কিছু না হইতেই শেষ। কি ভুল যে করছি, আছে না নেই? আবার আমাদের সন্তানদেরকে যদি ইসলামের জন্য ডাকা হয়, অনেক মা বাবা বলে না, ও যাওয়া যাবে না, ওরা রক কাটা। কি আর এ যখন মরি যায় তখন কয় কি হয়েছে আমার? আর হুজুর যেই কি করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে না, বলে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সবার বলা যাবে? বলা যাবে? কেন যাবে না? কেন যাবে না? কেন যাবে না? কারণ সে তো রাসূলের দলে ছিল না। এর অর্থটা কি আমরা জানি নাকি? আমরা বলি, ওগো আল্লাহ, তোমার নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। রাসূলের দলে কি করে উঠবে? সারাটা জীবন রাসূলের বিরুদ্ধে দল করে গেল। যদি উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন। আমার সভাপতি সাহেবের অনেকগুলো গরু আছে, এই গরুর মধ্যে একটা গায়ে গরু আছে বাছুর সহ। আমি বললাম, সভাপতি, আমি তো ওয়াজ করি বেড়াই, বাড়ি ঠিক মতো থাকতে পারি না, আমার একটা বাচ্চা হয়েছে ঠিক মতো দুধ পায় না, যদি একটা গরু বর্গা দিতেন। আপনারা বর্গা বলেন তো? বর্গা না? যদি একটা গরু বর্গা দিতেন। বলছে, তোমার বর্গা দেবো, তুমি তো বাড়ি থাকো না, দেখবে কি ডাব? আমি বললাম, আমার বড় ছেলে মোটামুটি বড় হয়েছে, ও দেখে রেখবানে। বলছে, তোমার তো গোয়াল ঘর নেই। আমি বললাম, খুঁটি কিনে টিন দিয়ে ছেয়ে দিবানে। বলছে, তোমার তো মশারি নেই। আমি বললাম, কয়েল ধরাই দিবানে। বলছে, তোমার তো ঘাসের ক্ষেত নেই। আমি বলছি, ওয়াজ করি টাকা পাই, ওই দেখ খৈল ভুসি খাওয়াবানে। বলছে, তুমি পুষতে পারবা না। মানে কি? দিবি লয়? কে দিবি লয়? এজন্য বলছে, তুমি পুষতে পারবে না, বাদ দাও। হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ, তর্জন গর্জন শুরু হয়ে গেছে। একটা পড়েছে উনার গোয়াল ঘরের পরে। সকালবেলা ডাকতেছে, ও কবির বিন সামাদ। আমি বলছি, আমার ডাকছেন? হ্যাঁ, তুমি ছাড়া আবার কি ডাক? এই শোনো, গরু নিতে চাইলে নিবা না? দিল্লি তো ভালোই হয়। তো বলছে, লোকজন ডেকে এসো, ডেকে নিয়ে আসো, গইলি আছে নিয়ে যাও। তো আমি বলছি, লোকজন ডাকতে হবে কেন? আপনি সভাপতি, আমি ওই মাহফিলের বক্তা ছিলাম, দুজনে হুজুর মানুষ, অসুবিধে নেই। বাছুর একটা হলে আমার, একটা আপনার। তা বলছে, একা মনে হয় পারবার না। লোকজন ডেকে নিয়ে না, কি কন, একটা গরুর সাথে পারবো না? হুজুর মানুষ, কত খেলা হইল। তো এখন বলছে, দেখো পারো কিনা। গইলি যেই দেখি 4 হাত পা সবে একদিকে। তারপরে দেখি নাকে হাতে দেখি ফুসফুসিয়ে আপ ডাউন করতে না। লেজের দেখি দেখি যে নেটওয়ার্ক পাচ্ছে না, মানে মাছি পড়ছে তো তাড়াচ্ছে না, তাহলে টাওয়ারের সমস্যা। তো আমি এসে আসতে করি, সভাপতি তো শক্তিশালী মানুষ, ভয়তে ভয়তে বলছি, সভাপতি, গরু মরি গেল নাই? তা আছে, মরি গেল বলি তো তোমার ডাকছি, লোকজন ডেকে নিয়ে আইসো, একটু খেয়ার বাগানে দিয়ে আসতে হবে। আপনি দরকার হলে ফাঁসি দেন, অসুবিধে নেই। জ্যান্ত থাকতে কলাম গরুটা দেন। আপনি কত রকম অজুহাত। এখন মরি গেছে, এখন কান্দে, লোকজন ডেকে নিয়ে আসো, কান্দে করে নিয়ে থেকে আসো। পাগল পাইছেন নাকি? নিয়ে যাবো বলেন? তেমনি ভাবে যখন বললাম, আপনার সন্তানকে মসজিদের দিকে দেন, নামাজের দিকে দেন, রোজার দিকে দেন, দেন একটু কোরআন শিখায়, কোরআন পড়ায়, কোরআন বুঝায়, ইসলামী আন্দোলনের পথে দেন। কত অজুহাত, ওরা রক কাটা, ওই পথে যাওয়া যাবে না, জেল খাটতে হবে, ফাঁসি হবে, যদি যাও লেখাপড়ার ক্ষতি হবে, এই কত কত রকম অজুহাত, অজুহাত, অজুহাত। আর যেই মরে গেছে রে, এবার বলো, হুজুর আসো, আসো রে। আমার হুজুররাও যারা চালাক, ওরা কিন্তু এখন আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে না, ওরা বলে রে, আগে খোঁজ নাই যে উনি কোন জায়গার মাল, এটা বুঝার পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি। বুঝলেননি? যদি সে নরেন্দ্র মোদির দল করে যায় তাইলে নরেন্দ্র মোদির কথা বলে, যদি সে আমেরিকার দল করে তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন, আল্লাহর নামে বাইডেনের দলে দিলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওং সাং সুসি, কথা কয় না? সারা জীবন যে রাসূলের দলে চলিনি, তার মরার পরে আবার রাসূলের দলে উঠাবেন আপনি কোন সাহসে? আর রাসূলের খেয়ে কাজ নেই যে ওই কান্দে করে নিয়ে বেড়াবে, নেবে? আমরাই তো নেব না। যেই প্রেমিকা আপনার ছেড়ে আরেক জায়গায় বিয়ে করেছে, যেই কষ্ট যে আমি সুখী নেই, তুমি যদি পারো নিয়ে যাও, আপনি নেবেন? দুই একটা আছে টাল্টি পাল্টি, ওরা কয় তুমি যদি 12 জায়গাতে ঘুরে আসো তাও আমি আসি। আরে বাবা, উনি শাহরুখ খান, শাহরুখ খান সাজা বের করি তো পারে। আর যে কটা মনে করেন মানসি বলে যে তুমি সুখী থাকলে আমি সুখী, আমি কই এটা ডাইরেক্ট মিছে কথা।
তোর যে কষ্ট দিয়ে গেল, ওর সুখী থাকলে তুই সুখী থাকিস না, তুই তো মানুষ না। হ্যাঁ, তোর তো মনে হবে জৈলির সার কারো জন্য। হ্যাঁ, ওই দেখো 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 আছে, ওরাও আছে। আবার এই কথা করলে কইবেন হুজুর দেখো এই সব আজ করতেছে। বাবা এ কথা না করলে যুবকের ফিরবো কি করে? আমি তো চাচ্ছি ওরা বিয়ে করুক, ওরা যেন এই পথে না হাঁটে। আমি বলি না, এই মনে আছে তো, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। সে গান খুঁজে পাচ্ছি না, আবার ভুলে যাবান কন্তে। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালেই যুগ জামানাই, ডিজিটালেই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তারপরে কলিটা কি সেটা খুঁজেই পেলাম না কদিন। হ্যাঁ, সূচিপত্র কোনে আপনারা বের করে দেন দেখি, তাহলে বাকিটা শেষ করে দিই। না এরা মনে করবেন এখনো সে পাইছি প্রেম। এবার এই কলিটা না শুনলে আবার এই গানটা ঠিক নেই। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, আল্লাহ তাআলার ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে? আল্লাহ রাসূল বিয়ের পরে কেমন ভালোবাসতে হবে সেটা শিখিয়ে গেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও গো আয়েশা চলো, এই জ্যোৎস্না রাত, পূর্ণিমা রাতে আমরা দৌড় দেবো। ওই যে দূরের টিলাটা দেখা যায়, আমরা দৌড়াইয়ে দেখবো কে ফার্স্ট হয়। আল্লাহর নবী এবং আম্মা আয়েশা দৌড় দিলেন। আল্লাহর নবীকে রেখে আম্মা আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। আনন্দে আম্মা আয়েশা বলছে, ও গো নবী গো, আমি কিন্তু আজকে পরাজিত করে দিলাম। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই, তুমি পেরে গিয়েছো, তুমি চ্যাম্পিয়ন, কোনো অসুবিধা নাই। পরে আবার কয়েক মাস পরে বা কিছু কাল পরে আল্লাহর নবী বললেন, ও গো আয়েশা আজকে তো পূর্ণিমা রাত, চলো যাই দৌড়ায়। আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় দিলেন। দৌড়ায় এবার নবী ফার্স্ট হয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরে গেলেন। আল্লাহর নবীর কাছে লজ্জা পেয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা লজ্জা পেও না, ওই যে তুমি একদিন 7 আপ দিছিলে, আজকে আমি তোমার কোল্ড ড্রিঙ্কস, পেপসি, কোকা-কোলা খাওয়াই দিলাম। মানে ওই ব্রাজিল আর্জেন্টিনারা বুঝেছে, হ্যাঁ ওরা বোঝে। তার মানে কি, আল্লাহ রাসূল বলছে আগের দিন তুমি যে গোলটা দিয়ে রাখিলে, আজকে আমি ডুরা করে দিলাম। এটা রাসূলের সুন্নাত। স্ত্রীর সাথে পাল্লাপাল্লি দেবেন, আবার যেন র্যাকেট খেলে লোকের সামনে যেন র্যাকেট খেলতে দেবেন না, এমনি আড়ালে র্যাকেট খেলতে পারবেন। আবার দেখলাম যে কি খেলা উঠেছে, সেলিব্রিটি ক্রিকেট। কি বিরেটি? সেলিব্রিটি, অন্য কোনো বিরেটি না। মেয়ে মানসি বল করে, ছেলে মানসি ব্যাট। ও কি বল খুঁজি পায়? এ কি কোনো খেলা? সভাপতি সত্যি না মিথ্যে কোন? এগুলোর বিরুদ্ধে আমরা বলবো না, তা কিটা বলবো? আমাদের এইগুলো দেখাইতে আমাদের চরিত্র নষ্ট করবে, আমাদের ঘুম হয় না, এটা কিটা করবে? এইগুলো করা যাবে? আমার যুবকরা ভালো জিনিস দেখলে ওয়াজ যখন শোনে তখন মনে করে কালকে তো নামাজ পড়বো, আর যেই ওই দেখে মনে করে কাল যেই ক্রিকেট খেলবো। এই মনে হয় না? আরে আমার মনে হলে আপনাদের হবে না। তবে আমি বিয়ে করে ফেলেছি, একটা বউ, 2 বাইছে, আলহামদুলিল্লাহ। বিয়ে করবেন, ঠাস করে বিয়ে করে ফেলবেন। আব্বা না দিলেও বিয়ে করবেন। কি আর আব্বা যারা তারা বিয়ে দেন না কেন? নিজের বিয়ের সময় তো আপনি দেয় না। এই যে দেখেন কত অভিযোগ,
এই আব্বা যখন বিয়ে করিল তখন এইভাবে কি লড়াই করা লেগেছে? একজন ছোট ভাই বলছে কি না, বড় ভাই বলছে কি আব্বা, বলছে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না? তো বলছে যে তোর এখনো বিয়ে দিলাম না, ছোট ভাইয়ের বিয়ে দেবো কি করে? তো বলছে এই কথা তো কোনোদিন জিভের আগায় নিয়ে আসো না, আজ একটা বুদ্ধি শিখিয়ে দিলাম, খালি বাড়িতে কবেন আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে, তাহলে যেই মনে করেন বসবে যে না, তাহলে ঠিক আছে তো? হ্যাঁ, বিয়ে দিলি তো গুনাহ কমবে, পুরো সোজা হয়ে যাবে, মোটর সাইকেলে ও থাকবে না, মোটর সাইকেলে ওটা তেজ মারা হয়ে যাবে। ঘাড় না টানা ওই যে ঘাড়ের ভরে তুলিয়ে দিলি, তারপর দেখেন না এড়ি গরু কিছু আছে, গরু গাড়ি ঝুলি হম করিয়া রে বাবা টান দেয়, এরাম আমাদের এই যুবকরা মোটর সাইকেল খালি পরে কি হাসপাতালে, তারপর কি আয়াম সারি, মানে রুগীটি মরে গেছে। এই যুবকেরা মোটর সাইকেল এরকম করে চালানো যাবে? আমার যুবকেরা আমার কলিজার টুকরা, ওরাই আমার ভালোবাসে, আর আমি যুবকদের ভালো কথা বলবো না, এটা হতে পারে? আমার যুবকেরা প্রেম প্রীতি করা যাবে না, ডাইরেক্ট বিয়ে করবা, কিটা কিটা হাত উঁচু করো, বিয়ে ডাইরেক্ট বিয়ে, কোনো প্রেম হবে না, ডাইরেক্ট বিয়ে। এই ওই চাচা হাত তুলেছেন, আপনি হাত তুলেছেন কি? চাচাও হাত তুলছে, এই অকশানে অনুমেরি দেশ, আল্লাহ কবুল করো। কি হবে বেঁচে থেকে অযথা পরপারে দিচ্ছে পাড়ি, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, লাগবে? কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ওগো আমার ভাইরা, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার বৃদ্ধরা, এই দুনিয়ার পরে এসেছি, আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন ওগো মানুষ, আমি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করে দিলাম এবং জীবনকে সৃষ্টি করে দিলাম, মাঝখানে তোমাদের একটা সময় দিলাম, এই সময়ের মধ্যে দেখতে চাই কে কত আমলের প্রতিযোগিতা করতে পারো। কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা। কিন্তু আমরা আমলের প্রতিযোগিতা বাদ রেখে এখন বদ আমলের প্রতিযোগিতায় নেমেছি। আমার বাংলাদেশে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে এমন আছে না নাই? ধর্ষণ করে সেঞ্চুরি করে উল্লাস করে, কেউ খুন করে উল্লাস করে, খুন করে লাশের উপরে নৃত্য করে আর উল্লাস করে, তার মানে খারাপ কাজের প্রতিযোগিতা আছে না নাই? ও আমার ভাইরা, কি জবাব দিবেন পরকালের ময়দানে, হাসরের ময়দানে? যেদিন দাঁড় করাবে, যেদিন আমল নামাটা প্রকাশ করে দিবে, আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, সবাই পড়েন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। পৃষ্ঠা উল্টাবেন উল্টাবেন উল্টাবেন, প্রতিটা পৃষ্ঠায় দেখবেন কোন দোকানে বসে তাস খেলেছেন, কোন দোকানে ক্যারাম বোর্ডের গুলি চেলেছেন, কোন বটের তলায় বসে আপনি ফ্রি ফায়ার পাবজি খেলেছেন, কোন জায়গায় আপনি চ্যাটিং করেছেন, আর চ্যাটিং করার পরে কোনে যেয়ে ব্যাটিং করেছেন, সব দেখা যাবে না? যাবে না? সব কিছু আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে। ওই দিন কোনো গুনাহ প্রকাশ থাকবে না। ওই পরকালের ময়দানের কথা চিন্তা করে, বিচারের হাসরের কথা চিন্তা করে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? কিন্তু কখন পরিবর্তন হবেন? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, করো না, করো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী, পূর্ণ মুসলমান হতে পারো, ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না। কথাটা কার? কিন্তু মৃত্যু এবং জীবনের মালিক কি আমরা না আল্লাহ? মৃত্যু দেন কে? চিল্লাই বলেন, আরো জোরে বলেন কে? পাবনার আওয়াজ হচ্ছে না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, আরো জোরে বলেন আমাদের জীবন মৃত্যুর মালিক কে? যে আল্লাহ আমাদের জীবনের মালিক।
মালিক, আমাদের মৃত্যুর মালিক, সেই আল্লাহ আবার বলছে মরো না, মরো না, মরো না, মরো না রে, যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। আমরা যদি বলি আল্লাহ আমাদের মরতে নিষেধ করে দিলে, কিন্তু মৃত্যু তো আমাদের হাতে না, মৃত্যু তোমার হাতে, তাইলে কেন নিষেধ করলে? আল্লাহ যেন জবাব দিয়ে বলে, ওগো বান্দা, তার মানে হলো যখন আমি শুনলাম সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম, আমি এখন আয়াতটা শুনেছি আর এখনই মেনে নিলাম, আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে। যেমন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মসমর্পণ করে বলেছিলেন, সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ বললেন, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ আমি আমার মুখটা সব দিক থেকে ঘুরালাম, না আওয়ামী লীগে, না বিএনপিতে, না জামাতে, না জাসদে, না বাসদে, না হেফাজতে, সব জায়গা থেকে মুখ ঘুরাই নিয়ে ওগো আল্লাহ আমি তোমার দিকে মুখ করে দিলাম, কারণ তুমি বলেছো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমার পছন্দের দিন হলো ইসলাম। আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করে দিলাম, আমি আত্মসমর্পণ করে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঠিক না বেঠে? সেই ইব্রাহিমের মতো ঈমান কি আজকে আনা যাবে? কবি আল্লামা ইকবাল বলেছিলেন, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও এই জামানায় কারো থাকে, তাহলে তাকে যদি বেঁধে নিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, সেই আগুন আজও ফুল বাগান হয়ে যাবে। কিন্তু আমাদের ঈমানের ঘাটতি, কেমন ঘাটতি? এক মুসলমান আর এক হিন্দু, দুইজনে তর্ক বাঁধাইছে। হিন্দু বলতেছে আমার ভগবান বড়, মুসলমান কয় আমার আল্লাহ বড়। হিন্দু কয় আমার ভগবান বড়, মুসলমান কয় আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক বিতর্ক করতে করতে মুসলমান তো একটু চালাক, চিন্তা করছে দেই এর একটু ইমানের জজবা কিরাম দেখি। বলছে শোনো, তোমার ভগবান যদি বড় হয় তাইলে চলো ওই যে চূড়াটা দেখা যায়, ওই যে পাহাড়টা দেখা যায়, ওর পরে উঠে ঝাঁপ দিতে হবে নিচে। তা বলছে দেবো, যে বলছে যে নাও ঝাঁপ দাও। তা বলছে হিন্দু বলছে তুমি আগে দাও। তা বলছে তুমি আগে দাও, মানে মুসলমানের ধান্দা হইলে ও ঝাঁপ দেবে, মরে যাবে, ব্যাস শেষ, মামলা খালাস। এখন ও বলছে তুমি আগে দাও, তুমি ডেকে আনলে। দুইজনে তর্ক। মুসলমান দেখছে আরেকটু মানে জজবা বাড়াই দিই, বলছে তোমার ভগবান যদি সত্যিই বড় হয়েই থাকে তো তুমি ঝাঁপ দাও আগে, বেশি থাকলে তো আমি দেবই। বলছে অসুবিধা নেই, আমার ভগবান বড়, দিচ্ছি ঝাঁপ। বলছে ভগবান তুমি রক্ষা করো, বলি ঝাঁপ দেশে দিয়ে ওর কিছুই হয় নাই, বেঁচে আছে। এর মুসলমান চিন্তা করছে এই তো তেস মারা খেলাম, যে চিন্তা করলাম তা তো হইল না। এখন আসলে কি ওর ভগবান বড় নাকি আল্লাহ বড়? এই নিয়ে ওর মধ্যে একটা মানে দোলা চলতেছে। হঠাৎ করি বলছে নাও ঝাঁপ দাও। বলছে আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো, কই দেশে ঝাঁপ। এই মুসলমান আছে না নাই? একবার মনে করে আল্লাহ আমার বাঁচাবে, আর একবার মনে করে আমার এমপি বাঁচাবে। মাঝে মাঝে কয় যে আল্লাহ ছাড়া কারো ভয় করিনি, যা হয় হবে। আর কয় এই এমপির নাম্বার একটু ধরাই দিন একটু। আছে না নাই? আল্লাহরও ভয় করে, আমার এমপিরও ফোনে নাম্বারে কল দেয়। আল্লাহর যারা ভয় করবে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না। সেই মুসলমান হওয়ার দরকার আছে না নাই? সেই মুসলমান হতে হবে। মুসলমান আজকে হয়ে গেছে খুব ঈমান, খুব আল্লাহওয়ালা, আল্লাহর পথে চলবো, হুজুর হাত উঁচু করে রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, অসুবিধা নেই।